আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালটি আপনারা অনেকেই আমার কাছে চাচ্ছেন বা অনেকেই জানতে চেয়েছেন যে CapCut দিয়ে এরকম প্রো লেভেলের এডিট কিভাবে করি বা CapCut দিয়ে আমি আফটার ইফেক্টের ভিডিওগুলো কিভাবে এডিট করি, এটার টিউটোরিয়াল অনেকে জানতে চেয়েছেন। আজকে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি আমি নিয়ে আসতেছি। পুরো ভিডিওর ব্রেকডাউন করব এই ভিডিওতে। তো তাহলে ডিরেক্টলি আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে হচ্ছে আমাদের যে ভিডিওটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এটা এই ভিডিওটা। এখন এই ভিডিওটার স্টেপ বাই স্টেপ আমরা দেখি। ফার্স্ট হচ্ছে এই যে অ্যানিমেশনটা আসতেছে, ওকে, এটা কীভাবে আসলো? এটার জন্য ফার্স্ট টাইম আমরা এখানে অনেক বেশি কম্পাউন্ড ক্লিপ আমি ইউজ করেছি। এখান থেকে আসার পরে এটা আসলো, আসার পরে সোজা হয়ে গেল। এখন এটা কীভাবে এরকম হচ্ছে? ফার্স্ট হচ্ছে এটার আমাদের যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা। এরপর হচ্ছে আমি একটা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে হালকা করে শ্যাডো দিয়েছি। এটাকে আমি মাস্ক করে নিয়েছি মাস্কিংয়ের মাধ্যমে। আমার মাস্কিং এরপর হচ্ছে এই যে মেন যেটা সেটা অপাসিটিটা হালকা করে আমরা কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পরে এটা এরকম একটা মাঝখানে হালকা একটু হোয়াইট দেখাচ্ছে। এরপর হচ্ছে এই যে এই যে লেখাটা, এই লেখাটার মধ্যে আমরা অনেক বেশি কি ফ্রেম ইউজ করেছি। এইখান থেকে এটা এখানে আসবে, এই দুইটা কি ফ্রেম, মানে এটা বাঁকা থেকে এরকম হয়ে সোজা হবে। এবং এটার মধ্যে আরও অ্যাড করেছি আমরা গ্লো অ্যাড করেছি এখানে টেক্সটের মধ্যে। প্রো যে গ্লোটা সেটা দিয়েছি। এরপর হচ্ছে এটার উপর আমি একটা আবার কালো লেয়ার দিয়ে ওইটার মধ্যে আবার মাস্কিং করে এটাকে যাতে হালকা জাস্ট আমার যে জায়গাটা আছে ওই জায়গাটা যাতে হালকা করে দেখা যায়। এরপর হচ্ছে আমার এই যে লেয়ারটা আমি এখানে মেন যে এটা যখন আমার ঘুরে আসতেছে, এটা একটা কম্পাউন্ড ক্লিপ। এটার ভিতরে আমি যদি প্রবেশ করি তাহলে হচ্ছে এই হ্যাক লেখাটা হচ্ছে আলাদা। আর এরপরে উপরে যেটা আছে এখানে যে রোবটটা আছে এটা হচ্ছে 3D একটা মডেল। এটা আমি 3D এটা আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। আর হচ্ছে এই যে লেখাটা প্রসপেক্টিং, এটার পিছনে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এটা একটা কম্পাউন্ড ক্লিপ ইউজ করেছি। ক্লিক ইউজ করার পরে হ্যাকটার এটার সাথে অ্যাডজাস্ট করে হ্যাকটাকে আগে রেখেছি, এটাকে আমি নিচে রেখেছি। আরেকটা কম্পাউন্ড ক্লিপ ইউজ করে দুটোটা মিলে একটা কম্পাউন্ড ক্লিপ ইউজ করেছি। দেন হচ্ছে এখানে আসার পর দুটো কি ফ্রেম দিয়ে এটা আস্তে করে কি ফ্রেমের মধ্যে আমি অনেক কিছু অ্যাড করেছি অ্যাডজাস্টমেন্টে। এখানে অনেক কিছু আমি অ্যাড করেছি। এখান থেকে এটা প্রথমে ছোট হয়ে একটা আমার এখানে রোটেট হয়ে বড় হবে। এবং এটার মধ্যে আমি আমার যে ইফেক্ট ইউজ করেছি ব্লার, ফার্স্ট টাইম এটা ব্লার থাকবে, এবার আস্তে আস্তে ব্লারটা এটা ক্লিন হয়ে যাবে। তো দেন সোজা হবে। এরপর হচ্ছে এখানে আসার পর আরেকটা কম্পাউন্ড ক্লিপ। এই কম্পাউন্ড ক্লিপটা মূলত হচ্ছে এটার আমি দুই ভাগ করে ফেলেছি। এখানে আসার পরে কি ফ্রেম দিয়ে আমি হ্যাকটাকে এক পাশে, তারপর হচ্ছে এখান থেকে আমার প্রসপেক্টিং আর রোবটটাকে দুইটাকে দুই পাশে নিয়ে গেলাম। ওকে, মানে বুঝতে পারছেন কাজ যদিও আমার এখানে অল্প কয়েক সেকেন্ড, বাট হচ্ছে হিউজ পরিমাণ এখানে এফোর্ট দেওয়া লাগে। এরপর হচ্ছে আমাদের এই জিনিসটা পুরোটা এখানে সবটা কম্পাউন্ড ক্লিপ। এই জন্য আসলে ভালো এডিট করতে গেলে অনেক বেশি কম্পাউন্ড ক্লিপ ইউজ করা লাগে। এখানে এই কম্পাউন্ড ক্লিপটার ভিতরে আমার এই পুরো জিনিসটা আছে। এখানে হচ্ছে আমার ক্লায়েন্ট, তারপরে এখানে টাকা, ডলার, এই ছবিগুলো আমি কালেক্ট করেছি। রিসোর্সগুলো ফার্স্ট টাইম কালেক্ট করে দেন এখানে দেখেন কীভাবে কী করলাম। এখানে ফার্স্ট হচ্ছে টাকার লেয়ারটা, এটা একটা কম্পাউন্ড ক্লিপ। এখানে অনেকগুলো টাকা আমি ফার্স্ট টাইম অ্যারেঞ্জ করে নিয়েছি। এবং এটার মধ্যে একটা স্পেশাল একটা ইফেক্ট ইউজ করেছি প্লেয়ার 3, যেটার মাধ্যমে এটা রোটেট হয়ে আছে। টাকাটা কিন্তু এমনিতে থাকে, বাট এটা এখন রোটেট হয়ে আছে। ওকে, টাকাগুলো সবগুলো আমি রেখেছি ফার্স্ট টাইম, রেখে সবগুলো মিলে একটা কম্পাউন্ড ক্লিপ করেছি। এটার মধ্যে আমি দেন হচ্ছে উপরে যে আরেকটা কম্পাউন্ড ক্লিপ, এখানে হচ্ছে লেখাটা হাই পেইং ক্লায়েন্টস, এটাকে আমি একটা কম্পাউন্ড ক্লিপ করে এটা ছোট থেকে বড় আস্তে আস্তে জুম দিয়েছি। দেন হচ্ছে এটার উপরে আমি টু ল্যান্ড একটা লেখা আছে, ওই লেখাটাকে আমি একটা কম্পাউন্ড ক্লিপের মধ্যে নিয়ে ওইটাকে আমি হালকা একটু রোটেট করে দিয়েছি। দেন হচ্ছে এটা পুরোটাকে যখন আমি ক্রিয়েট করার পরে এটার মধ্যে হালকা গ্লো অ্যাড করেছিলাম, এই জন্য আস্তে আস্তে আমার তখন এখান থেকে দিয়ে এখান পর্যন্ত এটাকে হালকা হালকা ছোটো থেকে আস্তে করে বড় হচ্ছে।
মানে পুরোটাকে ক্রিয়েট করে দেন হচ্ছে কম্পাউন্ড ক্লিপটা ইউজ করছি আর কি। আমি পুরো জিনিসটা আপনাকে দেখাচ্ছি না, বলে দিচ্ছি, আপনি আশা করি পারবেন। যারা একটু মোটামুটি ক্যাপকাটে সব কিছু ইউজ করতে পারেন তারা পারবেন। এরপর হচ্ছে এই যে লেখাটা এখানে আসতেছে কি, এখানে আমি একটা শ্যাডো ইউজ করেছি, এই যে এখানে হোয়াইট শ্যাডোটা, এটাও আমার কাস্টমাইজ করে ক্রিয়েট করা কম্পাউন্ড ক্লিপ। এই কম্পাউন্ড ক্লিপের মাধ্যমে এটা ক্রপ করে আমি মাস্কিংয়ের মাধ্যমে ইউজ করেছি, এবং এখান থেকে এখানে একটা আমার কি ফ্রেম ইউজ করে এদিক থেকে ওইদিকে যাবে। ওকে, দেন হচ্ছে আমার এখানে এখন, আর এর সাথে সাথে আমার এখানে এতক্ষণ কিন্তু লেয়ার এটা ছিল, এটার সাথে সাথে আমার লেয়ার আসবে কোনটা, এটা ব্যাকগ্রাউন্ডে। তো এই জন্য এই লেয়ারটা দিয়ে দিয়েছি, ওই সাদাটা চলে যাওয়ার সাথে সাথে নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা দেখাচ্ছে। আর এখানে কি দেখাচ্ছে, এখানে হচ্ছে ইটস অ্যাবাউট। ওকে, এখানে অনেক কিছুই আছে। ফার্স্ট হচ্ছে ইটস অল অ্যাবাউট, এই লেখাটা এখানে আছে, কম্পাউন্ড ক্লিপের মাধ্যমে করে নিয়েছি রেডি করে। আর হচ্ছে অ্যাবাউট যে লেখাটা, ওই দুইটা লেখাও এই কম্পাউন্ডের ক্লিপের ভিতরে আছে, কি ফ্রেম আর কি সবগুলাই। এটা কি ফ্রেমের মাধ্যমে আসবে, দুইটা দুই পাশ থেকে আসবে, আর এটা মাঝখান দিয়ে পাশ থেকে এদিকে আসবে। ওকে, পুরোটাই কম্পাউন্ড ক্লিপ। এখানে টেক্সট হলো কম্পাউন্ড ক্লিপ। দেন হচ্ছে এখানে যখন আসবো উপরে এই যে অফারিং যে জিনিসটা, এটাকে ফার্স্ট টাইম হচ্ছে অফারিং ফ্রি স্যাম্পল, এটাকে আমি ডিরেক্টলি করে ফেলেছি রেডি করে। দেন হচ্ছে একটা কম্পাউন্ড ক্লিপ করে এটাকে অনেক বেশি জুম দিয়েছি, আর এটার স্কেলিংটা অনেক বেশি করেছি। স্কেলিং দেখেন এখান থেকে এখানে প্রায় কত 5000%, রেগুলার থেকে অনেক হিউজ। দেন এটা হালকা করে নিয়েছি, এটা আস্তে করে হয়েছে। আর এর পাশাপাশি নিচে যে লেয়ারটা আছে আমার, এটাকে আমি মাস্কিংয়ের কি ফ্রেমের মাধ্যমে এটাকে আরও ছোটো করে দিচ্ছি, আর এটাকে বড় করতেছি। দেন এটাও চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে আমার এই লেয়ারটা আসতেছে, কোত্থেকে, এই লেয়ারটার মধ্যে আমি একটা ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি, ফেড ইন। জাস্ট এটা হালকা করে এটা আমাদের কাছে এটা রিভিল হবে আস্তে আস্তে। দেন এই আসলো, আর এটা পুরোটা জিনিসটা হচ্ছে ইউর স্কিলস। এখানে যে আমার যে লকটা আছে পুরোটাই আমার হচ্ছে কি ফ্রেম করে এটা আগে রেডি করে নিয়েছি আমি। যেমন এই দেখেন সব কম্পাউন্ড ক্লিপ, এটার মধ্যে গোয়িং অফারিং, এটার মধ্যে কি ফ্রেম করা প্লাস হচ্ছে অ্যানিমেশন অ্যাড করা, আবার হচ্ছে জাস্ট ইউর লক, ইউর স্কিলস, এটাও আমার আলাদা করে অ্যাডজাস্ট করা। সব কিছু মিলিয়ে আমি একটা কম্পাউন্ড ক্লিপ অ্যাড করেছি, করার পরে দেন হচ্ছে এরকম একটা আমার ইফেক্ট দেখাচ্ছে। এটার মধ্যে আবার কি ফ্রেম অ্যাড করে এটাকে এদিক সেদিক করা। দেন এটাকে আমি আস্তে করে আবার কি ফ্রেম অ্যাড করে এটাকে এক পাশে নিয়ে গেলাম। আবার এখান থেকে যে লেখাটা, এটা পুরোটা আগে রেডি করা, দেন হচ্ছে এটা আগে রেডি করা, দেন হচ্ছে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম। জাস্ট টেক্সট, আপনারা বুঝতে পারছেন। পুরোপুরি আমার এটা শেষ হলো। পুরো ভিডিওটা ওভারঅলি ভিডিওটা হচ্ছে আমার এটা। এটা হচ্ছে আফটার এফেক্টের ভিডিও, এটা হচ্ছে আমার ক্যাপকাটের ভিডিও, যেটা প্রায় হচ্ছে 6000-এর মতো ভিউ হয়েছে একটা গ্রুপে, এবং কি হিউজ পরিমাণ মানুষের কমেন্ট এসেছে এখান থেকে। আসলে আফটার এফেক্ট হচ্ছে একটা প্রফেশনাল সফটওয়্যার, অবশ্যই এটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়। ক্যাপকাট দিয়ে আফটার এফেক্টের মতো ভিডিও কখনো তৈরি করা যাবে না, বাট হ্যাঁ হয়তো বা সিমিলার বা কাছাকাছি কিছু করা যাবে। বাট আপনাকে প্রফেশনালি কাজ করতে হলে অবশ্যই আফটার এফেক্টে যেতে হবে। আমি জাস্ট হচ্ছে ক্যাপকাট দিয়েও করা যাইতে পারে এটার মতো করে, এই জন্য আমি তৈরি করলাম আর কি। যাদের বিগিনার অনেকে আছে বা অনেকের কাছে ওই আফটার এফেক্ট ইউজ করার মতো ডিভাইস নেই, এই জন্যই আপনারা চাইলে ক্যাপকাটে মোটামুটি লেভেলে করতে পারেন, বা হচ্ছে এটা দিয়ে আপনার সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারেন। এই জন্যই আমার ভালো লাগা থেকেই করা। বাট আফটার এফেক্ট দিয়ে আপনাকে প্রফেশনালি কাজ করতে গেলে বা আপনার হিউজ পরিমাণ অনেক বড় গেলে কাজ করতে গেলে অবশ্যই আফটার এফেক্ট দিয়ে অনেক ভালো স্মুথ অ্যানিমেশন তৈরি করা যায়। বেস্ট অফ লাক। রিডিং টিউটোরিয়ালটা দেখলেই আপনারা আশা করি